আমি শুরু করি সালাউদ্দিন শহীদ চৌধুরী আপনার কাছ থেকে, কারণ ঘটনাগুলো ঘটছে আপনার দেশে। ভারতীয় বিদেশ মন্ত্রীর আজকের সংসদে দাঁড়িয়ে যে বয়ান, একাধিকবার বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের উত্তরে মনীষ তিওয়ারি সরাসরি বাংলাদেশ নিয়ে প্রশ্ন না করলেও জানতে চেয়েছিলেন আমাদের প্রতিবেশীদের উদাহরণ তুলে তুলে, আমাদের কাছে তো নেভার ফার্স্ট, প্রতিবেশীরা প্রথম, কিন্তু প্রতিবেশীদের কাছে আমরা প্রথম কি? আমার ধারণা বিদেশমন্ত্রী তার উত্তরে এবং আসাদুদ্দিন ওয়েসির প্রশ্নের উত্তরে যা বলেছেন সে বার্তা ইউনূসের কাছে পৌঁছেছে। কিন্তু এই বার্তা থেকে কি এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশকে কোন চোখে দেখতে চাইছে ভারত? সালাউদ্দিন সাহেব, আপনার কি মনে হয় ভারতের বিদেশমন্ত্রী আজকের বিবৃতিতে কি বোঝাতে চাইলেন? তারা ঢাকার এই কর্মকাণ্ডকে ভারতীয়দের প্রতি বিদ্বেষ, ভারতের প্রতি বিদ্বেষ, হিন্দুদের প্রতি বিদ্বেষ কোন চোখে দেখছেন? সালাউদ্দিনবাবু, যেটা বলছিলাম, ভারতের বিদেশমন্ত্রীর আজকে সংসদে দেওয়া বিবৃতিগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করে শুনেছেন, আপনি তো ফলো করেন। আমি সেখান থেকে জিজ্ঞাসা করছি, এই বিবৃতির যে প্রচ্ছন্ন অংশটা, সবটাই উক্ত, কিন্তু এই উক্তের মধ্যেও একটা প্রচ্ছন্ন অংশ আছে। বাংলাদেশ নিশ্চয়ই নিজের ভালো বুঝবে, না বুঝলে কি হবে তার একটা নমুনা তিনি পাকিস্তানকে দিয়ে বুঝিয়েছেন। পাকিস্তান এখনও যদি নিজের ভালো না বুঝে, বল পাকিস্তানের কোর্টে, দে উইল হ্যাভ ইমপ্লিকেশনস। এটা পরিষ্কার করে বলেছেন। সন্ত্রাসকে মদত দিলে কি হয়, পাকিস্তানকে দেখিয়ে কি ইউনূসকে বোঝানোর চেষ্টা করছেন, বার্তা দিচ্ছেন? আপনারা ওদেশে বসে কি বুঝছেন সালাউদ্দিন সাহেব? আপনাদের কি মনে হয় এই বার্তাকে আপনারা কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। আমি এই আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি। শ্রীযুক্ত বিমল শঙ্কর নন্দ যেটা বলেছেন খুব সঠিক কথা, যে 1946 সালে নোয়াখালী রাইট হলো কেন। আসলে আমরা তো এই ভারতবর্ষের লোকেরা, আমি সহ, আমরা তো আগে সনাতন ছিলাম। আমাদেরকে এই মুসলিম ইনভেডার্স এসে জোর করে মুসলমান বানিয়েছে, এবং এই জোর করে মুসলমান বানানোর কারণে আমাদের মধ্যে এক ধরনের পার্টি জিহাদ কাজ করছে। এখন আপনি যেটা বললেন যে বাংলাদেশ কেন এটা করছে, চায়না কেন এখানে কোঅপারেট করছে, ভাই চায়না হলো একটা ধান্দাবাজ দেশ, একটা স্বার্থপর দেশ। চায়না এবং আমেরিকান ডিপ স্টেট মিলেমিশে পাকিস্তান, আইএসআই, তিনজন একসঙ্গে মিলে, এবং ইসলামী জঙ্গি গোষ্ঠী, এই চার চক্র একসঙ্গে বাংলাদেশের উপর চাপিয়ে পড়েছে। আর যেহেতু এই ইউনূস সরকার ভারত বিরোধী, এই কারণে চায়না তাকে পছন্দ করছে, আর পাকিস্তান তো ভারত বিরোধীকে পছন্দ করেই। তো কাজেই আপনি যেটা বললেন, সম্মানিত ফরেন সেক্রেটারি বলেছেন ইমপ্লিকেশন, বাংলাদেশের ইমপ্লিকেশন তো হবেই। আজ 13 ডিসেম্বর, দুদিন গেলে আমাদের বিরোধী দিবস। আজকে ঢাকা শহরে রাস্তায় রাস্তায় আল কায়েদার পতাকা বহন করে মিছিল হচ্ছে। বাংলাদেশের রাস্তায় আমি আমার এই 37 বছরের সাংবাদিকতার জীবনে কোনোদিন দেখিনি যে একটা পাকিস্তানি পতাকা নিয়ে মিছিল হবে। সেখানে আল কায়দা, ইসলামিক স্টেটের পতাকা নিয়ে প্রকাশ্যে মিছিল হচ্ছে, তলোয়ার উঁচিয়ে মিছিল হচ্ছে। আমি কালকেও বলেছিলাম আপনার অনুষ্ঠানে, আবার বলছি, আমাদের পরিণতি ইরাকের চাইতে, সিরিয়ার চাইতে অনেক 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 খারাপ কিছু হতে যাচ্ছে। এবং এটা এই বাংলাদেশের মানুষেরা বুঝতেছে না, তাদেরকে ধর্মের আফিম খাইয়ে দেওয়া হয়েছে, উগ্র ধর্মের। কিন্তু আমি একদম নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বলতে চাই যে পাকিস্তান বাংলাদেশের একমাত্র শত্রু, এবং ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু। ভারতের বন্ধুত্বকে আঁকড়ে ধরে রাখলে বাংলাদেশের লাভ, আর ভারতের সাথে শত্রুতা পোষণ করলে অন্য কোনো পক্ষের স্বার্থসিদ্ধি করানোর জন্য শেষ তক, এটা আমাদের জন্য একদম আত্মহত্যার সামিল। সালাউদ্দিন শহীদ চৌধুরী স্পষ্ট বলছেন, আমাদের বিদেশমন্ত্রী, মায়ানমারের নিয়ে সবথেকে বড় সমস্যা হচ্ছে খুব ভেরি লিটল গভর্নমেন্ট ইজ লেফট দেয়ার, মানে খুব অল্পই সরকারি নিয়ন্ত্রণ আছে। তারপরে যেটা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর, যে কোনো প্রতিবেশীর বার্তা পাওয়ার জন্য। ফলে যা করার আমাদেরকেই করে নিতে হচ্ছে। এরপরে আরেকটি লাইন ছিল, সীমান্তের এপারে এবং ওপারে কি হচ্ছে আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখছি। সালাউদ্দিন শহীদ চৌধুরী, এরপরেও কি ইউনূসের কাছে বার্তা পরিষ্কার হবে না? ধন্যবাদ। দেখুন অরিন্দমবাবু, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য হাত তুলেছি। এখানে বিমল শঙ্কর নন্দ বাবু আছেন, সতীর্থ সাংবাদিক নির্মল মুখার্জি আছেন, অন্যরা আছেন। 47 সালের পর থেকে পাকিস্তানিরা আমাদেরকে কখনোই মুসলমান মনে করেনি। ওরা আমাদেরকে সুডো হিন্দু ভাবত।
আর আজকে বাংলাদেশে যা আপনি দেখছেন, এই সমষ্টি জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী জঙ্গি গোষ্ঠী, এদের কিন্তু এই 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে ওদের সংখ্যা মাত্র 11%। তার মানে বাকি যে আমরা 89% আমরা কিন্তু এই জঙ্গি জিহাদি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই, কিন্তু আমরা জিম্মি হয়ে আছি কাদের কাছে? আমেরিকান ডিপ স্টেট, জর্জ সোরস, চায়না এবং পাকিস্তান এবং আরও যে বাইরের শক্তি। আমি বিনয়ের সাথে বাংলাদেশের সবাইকে বলতে চাই যে পাকিস্তান আপনাদেরকে মুক্তি দিতে আসছে? নো, পাকিস্তান বাংলাদেশের সমস্ত বাঙালিকে হত্যা করে তারপরে পাকিস্তান থেকে জাহাজ বুঝাই করে লোক পাঠিয়ে এই দেশ দখল করবে, এটাই পাকিস্তানের মিশন। কারণ পাকিস্তান কিন্তু সালাউদ্দিন শোয়েব চৌধুরী, এখানেই আমার প্রশ্ন, ভারত কি সেটা হাত গুটিয়ে দেখবে? যদি সরকার খুব একটা না থাকে দেশের ভিতরে, তাহলে ভারত কি করতে পারে? মায়ানমারকে দিবদেশের আজকে বুঝিয়েছেন জয়শঙ্কর। আমি সেটাই বলতে চাচ্ছি, বাংলাদেশের জঙ্গি জিহাদিরা যারা ভাবছে যে পাকিস্তান তাদের ভাই, পাকিস্তান তোমাদেরকেও মারতে আসছে, কিন্তু আমাদের মতো লোক যারা পাকিস্তানকে, বাংলাদেশকে আর পাকিস্তান হতে দিব না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, আমরা আমাদের বন্ধুপ্রতি ভারতের কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের এই 89% আমরা সবাই জিম্মি হয়ে গেছি, আমাদেরকে এই জিম্মি দশা থেকে মুক্ত করার জন্য যা যা করার সব করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।